জয় রাম, জয় গোবিন্দ। 2023 সালের 22শে জানুয়ারি দিনটি আমার জন্য খুবই স্পেশাল। আমার জীবনের সুন্দরতম দিনগুলোর মধ্যে একটি। সেদিন আমার সন্তান, আমার অনুভব, আমার কোল আলো করে আমার কাছে এসেছে, আমাকে মা হওয়ার সুখ দিয়েছে। আজ 2024 সালের 22শে জানুয়ারি, পরম দয়াল শ্রী শ্রী রামচন্দ্রের কৃপায় আজ আমার বাবাটার 1 বছর পূর্ণ হলো। আজ আমার বাবাটার শুভ জন্মদিন, সেই সাথে আমার মা হওয়ার দিন। আমার জন্য আজকে মা দিবস। দেখতে দেখতে কিভাবে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। চোখের পলকে ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে মনে হয়। ওর জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। শুধু ওর শৈশবটা আর ফিরে আসবে না। সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না। তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে দাঁতহীন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না। 2 হাত দিয়ে মুঠ করে আমার চুল ছিঁড়বে না। বাবার চুল ধরে টান দিবে না। ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানিটা আর থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গুছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না। এই হাতে তাকে আর স্নান করিয়ে দিতে হবে না। খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না, কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে 2 হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম, সেই দিনও গত হয়ে গেছে। এইভাবে কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মেলাই, এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না। মিস করব, ভীষণ মিস করব। এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে। যে শৈশব তার স্মৃতিতে থাকবে না, তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে। কথাগুলো মনে পড়লেই চোখে জল ছলছল করে। অনুভব, ও অনুভব, তোমার নাম অনুভব? কে বলেছে তোমার নাম অনুভব? কে বলেছে? ও লক্ষ্মী, লক্ষ্মী, পাখি, পাখি, তোমার নাম পাখি? অনুভব, তোমার নাম পাখি? অনুভব পাখি তোমার নাম? তোমার নাম অনুভব না দিব্য? তোমার নাম অনুভব না দিব্য, বলো তো? আসলে আমার মনে হয় বাবা মায়ের প্রথম সন্তান তাদের কাছে একটা জীবন্ত পুতুলের মতো, যে পুতুলের হাসিতে বাবা মায়ের খুশি, আর পুতুলের কান্নায় বাবা মায়ের কান্না। আমার শূন্য ঘর তুই এসে পূর্ণ করে দিয়েছিস বাবা। তোর খিলখিল হাসিতে আমাদের ঘর আনন্দে মেতে ওঠে। তুই যখন সারা ঘরে এদিক থেকে সেদিক গুটি গুটি পায়ে ঘুরে বেড়াস, কি যে ভালো লাগে, শান্তি লাগে, তা হয়তো বলে বোঝাতে পারবো না। তুমি আমার কোলে এসেছিলে বলেই আজ আমি একজন মা। তুমি আমাকে মা হওয়ার সুখ দিয়েছ। তোমার জন্য ভগবানের কাছে আমার সবসময় প্রার্থনা থাকবে, ভগবান যাতে সবসময় তোমাকে সুস্থ সবল রাখে, আর তুমি মানুষের মতো মানুষ হতে পারো। এর বেশি আমি আর কিচ্ছু চাই না। ওর জন্মের পর থেকে বসতে শেখা, হামাগুড়ি শেখা, দাঁড়ানো, হাঁটতে শেখা, সব কিছু আমি একটু একটু করে ক্যাপচার করে রেখেছিলাম, যাতে ও বড় হয়ে দেখতে পারে। ওর সব কিছুই আমার স্মৃতিতে সারা জীবন থাকবে। অনেক ভালোবাসি বাবা তোমাকে। আই লাভ ইউ সো মাচ। আজকের এই শুভ দিনে সবার কাছে আমার একটাই চাওয়া, আমাদের বাবাটার জন্য সবাই আশীর্বাদ করবেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন ও যাতে সবসময় সুস্থ সবল থাকে আর একজন ভালো মনের মানুষ হয়। আসো মা, এদিকে আসো। এই যে আসো 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 বাবা বাবা, এই যে